বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন পদ পদবি ও মনোনয়ন নিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা, কখনো কখনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আবার কখনো কখনো এমন সহিংস ঘটনাও ঘটে যা বলার মতো নয়। কিন্তু সাম্প্রতিক একটি রাজনৈতিক দলের মধ্যে আমরা এমন একটি দৃশ্য দেখতে পাই যা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, চোখে আনে প্রশান্তির জল। এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ জামাত ইসলামের একজন পরীক্ষিত নেতা ও সাবেক নির্বাচনী প্রার্থীকে ঘিরে। এই নেতা, যিনি নীল পাঞ্জাবি পরেছিলেন, এর আগেও জামাতের পক্ষ থেকে দুটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। দল এবং এলাকার মানুষের মাঝে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও সুনাম। কিন্তু এবার নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হলো একজন প্রখ্যাত আলেম দ্বীন মুফতি আমির হামজা সাহেবকে। প্রশ্ন জাগতে পারে, মনোনয়ন না পেয়ে ওই নেতা কি প্রতিক্রিয়া দেখালেন? উত্তরটা হলো, তিনি হাসি মুখে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কোনো ক্ষোভ, অপমানবোধ বা দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হননি, বরং দৃশ্যত শান্ত প্রশান্তভাবে গ্রহণ করছেন এই বাস্তবতা এবং দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন নিজের সাওয়ার্সে। এটাই জামাতের রাজনৈতিক চেতনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটলে হয়তো দেখা যেত ভিন্ন চিত্র, ক্ষোভ, বিক্ষোভ, মিডিয়াতে বিবৃতি, এমনকি কখনো কখনো সহিংস ঘটনাও ঘটে যেত। কিন্তু জামাতের এই নেতা প্রমাণ করছে, আদর্শবান রাজনীতি মানে নিজের চেয়ে বড় কিছু, সেটা হলো দল, আদর্শ, শৃঙ্খলা। এই ঘটনা শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি একটি সংগঠনের নৈতিকতা, আদর্শ এবং আত্মনিয়ন্ত্রণের চিত্র তুলে ধরে। রাজনৈতিক কর্মীদের শেখার মতো একটি উদাহরণ। এই নীরব শিক্ষায় সমাজে বড় পরিবর্তন আনতে পারে, যেখানে নেতৃত্ব পাওয়া নয়, বরং নেতৃত্বকে শ্রদ্ধা করে চলার মধ্যে রয়েছে প্রকৃত নেতৃত্বের সূচনা।